আমার সকল প্রিয় মানুষদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আমার স্পেশাল মানুষগুলোর জন্য একটা সহজ রেসিপি নিয়ে আসছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে সকাল সকাল জামাইয়ের সাথে মার্কেটে গিয়ে সব কিছু রেখে এই কদুর শাকের দিকে আমার চোখ গেল। কারণ আমরা যেই জায়গায় থাকি সাধারণত গ্রামের এই জিনিসগুলো খুবই কম পাওয়া যায়। তাই এ কাটি নিয়ে আসলাম আর ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই মজা। আপনি মাছ মাংস সব সাইডে রেখে এই সবজি দিয়ে ভাত খাবেন। এটা কিন্তু পানিকদুর শাক, আর আপনাদের এখানে পানিকদুর শাক পাওয়া যায় কিনা বলবেন। আর যদি পাওয়া যায়, এরকম করে কি কখনো খেয়েছেন? এই শাকটা কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আমি আজকে একদম নর্মালভাবে, একদম ইজিভাবে বানাবো। প্রথমে শাকগুলোর নরম যে পাতাগুলো থাকে ওইগুলো আমি আলাদা করে নেব, কারণ এখানে অনেক শক্ত থাকে আর যে ডাঁটাগুলো এগুলো দেওয়া যায় না। সব ডাঁটা ফেলে দিয়ে শুধুমাত্র লাউয়ের পাতাগুলো রাখবো আমরা এখানে। আর একটা কথা, এই ডাঁটার সামনের সাইডগুলো রাখবেন, এগুলো কিন্তু অনেক নরম থাকে এবং অনেক ভালো লাগে খেতে। আর এরকম ফ্রেশ টাটকা শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। কি দারুণ লাগছে তাই না? দেখেই খেতে ইচ্ছা করে। শাকের ভালো পাতাগুলো সব আলাদা করে নিয়ে শক্ত ডাঁটাগুলো ফেলে দেব। আপনাদের যদি শাক পছন্দও না হয়, তারপরেও এই রেসিপিটা দেখার পরে শাক খেতে ইচ্ছে করবে। আর এই শাক নিয়ে যদি আপনাদের অন্য কোনো রেসিপি জানা থাকে তাহলেও আমাকে বলবেন। এবার পাতাগুলোর এক এক করে সব ফেউসগুলো বার করে নেব। আর এই ফেউসটা যদি একটুও থাকে তাহলে কদুর শাক খেতে কিন্তু বিলকুল ভালো লাগবে না। আর এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই ভালো করে একটু সময় নিয়ে আমরা সব ক্লিন করে নেব। আর অবশ্যই এই পাতাগুলোর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা দেখে নেবেন, তার কারণ এই শাকগুলোতে অনেক ছোট ছোট পোকা থাকে, আর এগুলো ভালো করে খেয়াল না করলে দেখা যায় না। তাই অবশ্যই সবার আগে এই জিনিসটা মাথায় রাখবেন। আমি কিন্তু এখানে একটা একটা করে পাতা সব দেখে ক্লিন করে নিচ্ছি। আপনারাও আমার মতো করবেন, তাহলে আর কোনো সন্দেহ থাকবে না। আর এই শাকগুলো একটু ফ্রি সময় পেলেই বাজার থেকে আনবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। একটু সময় ধরে ক্লিন করবেন, ভালো করে দেখে শুনে রান্না করবেন। আমাদের মা দাদিরা কিন্তু এই শাক খেয়েই বড় হয়েছেন, কিন্তু আমরা ভালো করে বানাতে পারি না বলে শাককে একটু অপছন্দ করি। কিন্তু আর অপছন্দ করার কোনো দিক নেই, এই শাকগুলো কিন্তু অনেক হেলদি। এই ভিডিওটা একটু ভালো করে দেখে রান্না করবেন, তাহলে বারবার খেতে মন চাইবে। আমার এই স্টেপ বাই স্টেপ দেখানোর মানেই হচ্ছে আপনারা ভালো করে দেখেন, বুঝতে পারেন, যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের গ্রামে কিন্তু এই লাউ শাক অনেক বেশি লাগানো হয়, তাই কেনার কোনো প্রয়োজন হয় না। এখানে কি একটা জিনিস খেয়াল করেছেন, এই শাকের ডাঁটির ভিতরেও কিন্তু পোকা ছিল। তাই আবারও বলছি, অনেক দেখে শুনে এই শাকটা ক্লিন করবেন, দেখে নেবেন ভালো করে একটু সময় নিয়ে। তারপর ভালো করে ধুয়ে নেব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই লাউ শাকের মধ্যে কিন্তু অনেক বালু থাকে, তাই একবারের ধোয়াতে হবে না, ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন একটুও বালু আছে, ততক্ষণ পর্যন্ত এই শাকটা ওয়াশ করবেন। চলুন এবার মেইন রেসিপি কি করে শাক রান্না করলাম দেখে নিন। প্রথমে একটা রান্নার পাত্রের মধ্যে ভালো খাওয়ার জল দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা দেব। একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে দেব। একটা পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে কিন্তু বেশি সময় ধরে রাখতে হবে না, 3 থেকে 4 মিনিট রাখলেই হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে এবং অনেক মজার একটা স্মেল বেরিয়ে এসেছে, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তারপরে শাকগুলো একটু একটু করে দিয়ে দেব। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। সব শাকগুলো দিয়ে দিলাম আমি, তারপরে একটা চামচ নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আলু আর পেঁয়াজের সাথে সুন্দর করে মিক্স করে নেব। দেখে কি মনে হচ্ছে আমি এখানে শাক বয়েল করছি? না, একটু দাঁড়ান, দেখবেন সব কিছু। এই শাকের মেইন মজা তো এক্ষুনি আসবে। আমি কিন্তু এখানে মাছের মাথা দিয়ে রান্না করেছি, আর মাছের মাথা দিয়ে স্পেশালি শাক কিন্তু অনেক মজা হয় খেতে। মাছের মাথা দেওয়ার পরে একটু জাল হওয়ার জন্য আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের মশলা পাউডার ইউজ করিনি, আপনারা করবেন না, তাহলে এই রেসিপির আসল মজা বুঝতে পারেন। ঢাকনা দিয়ে ডেকে আবারও 2 মিনিটের জন্য রেখে দেবেন।
আর অবশ্যই এখানে হাই ফ্লেমে রাখবেন, তাহলে শাকের সাথে মাছ ভালো করে মিশে যাবে। তারপরে এখানে একটা রসুন এবং সামান্য পেঁয়াজ তেলের মধ্যে ফ্রাই করে নেবেন, আর সাথে গোটা জিরা একটু দেবেন। ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে উপরে দিয়ে দেবেন। তারপর সব মিক্স করে একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে এই মজাদার রেসিপি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরকম নতুন ইজি এবং মজাদার রেসিপি পেতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সট কিসের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নেক্সট আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো, একটু ওয়েট করবেন। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।